হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকের ভিডিওতে তোমাদের যে ফার্স্ট সেমিস্টার হিস্ট্রি অনার্সের যে CC1 পেপারটি আছে তার শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে পারো, একদম যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে তোমাদের কিন্তু শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই শুধুমাত্র আলোচনা করা হবে, আর তোমাদের এখানে আলোচনা করা হবে না সাপোর্টিং কোনগুলো এক্সট্রা কোনগুলো, ঠিক আছে? শুধুমাত্র যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো একদম তোমরা পরীক্ষায় বাদ দেবে না, এগুলো পরীক্ষার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ, তো সেই প্রশ্নগুলো নিয়ে আজ আলোচনা করব। একদম বলতে পারো শেষ মুহূর্তের প্রস্তুতি, আর কদিন পরে তোমাদের কিন্তু পরীক্ষা। তো তোমরা কিন্তু এগুলোকে তোমরা কিন্তু একদম ভালো করে পড়ার পর তারপর তোমাদের যে আমি লাস্ট মিনিট সাজেশন দিয়েছিলাম তোমরা অবশ্যই করে যাবে। তবে তোমাদের বলবো এগুলো তোমরা কিন্তু একদম সব থেকে ভালো করে পড়বে। এই প্রশ্নগুলো তোমরা কিন্তু পরীক্ষার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন, এটি প্রথম ইম্পর্টেন্ট বলবো তোমাদের আমি। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশীয় ও বিদেশি সাহিত্যের তুলনামূলক আলোচনা করো, অথবা গুরুত্ব লেখো, অথবা আসতে পারে সাহিত্যিক উপাদান সম্পর্কে আলোচনা করো। পরীক্ষার জন্য কিন্তু প্রবল প্রবল ইম্পর্টেন্ট, এবং পরীক্ষায় সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তোমরা কিন্তু ভালো করে করবে। এই প্রশ্নটি পরীক্ষার জন্য বিশাল বিশাল চান্স আছে। নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, নব্যপ্রস্তর বিপ্লব বলতে কি বোঝো? এই তারপর লেখো। এটিও তোমার 20 মার্কস কিন্তু আসতে হবে প্রশ্নটি। তো দুটির মধ্যে কিন্তু পরীক্ষা কিন্তু একটি অত্যন্ত প্রবল ইম্পর্টেন্ট, তোমাদের বলবো আমি দুটো ভালো করে করবে। তোমরা কিন্তু এর মধ্যে তোমরা কিন্তু একটি বিশাল বিশাল ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষা কিন্তু একটি আসতে পারে, ঠিক আছে? আসবো পরের প্রশ্ন তোমাদের, হরপ্পা বা সিন্ধু সভ্যতার বিশ্লেষণ করো, এই সভ্যতার বৈশিষ্ট্যগুলো আলোচনা করো, ঠিক আছে? এটিও কিন্তু প্রবল ইম্পর্টেন্ট এবারের পরীক্ষার জন্য, একদমই তোমরা কিন্তু বাদ দেবে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। হরপ্পার থেকে যদি না আসে তোমরা কিন্তু এটি আসতে পারে সিন্ধু বা হরপ্পার সভ্যতার অর্থনৈতিক ও ধর্মীয় জীবন আলোচনা করো, অথবা ঘুরিয়ে আসতে পারে শিল্প ও বহির্বাণিজ্যের বিশেষ উল্লেখ সহ হরপ্পার সাংস্কৃতিক ও অর্থনৈতিক আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 এবং 4 দুটির মধ্যে কিন্তু পরীক্ষায় একটি প্রবল ইম্পর্টেন্ট 20 মার্কস বলবো আমি তোমাদের, কারণ তোমাদের কিন্তু প্রবল ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু এবারের জন্য তোমরা কিন্তু একদমই তোমরা কিন্তু মিস করবে না। দুটির মধ্যে কিন্তু একটি আসতে পারে, এবং এর মধ্যে যদি বাই চান্স তোমাদের 3 নম্বর 4 নম্বর পরীক্ষা চলে আসছে তোমাদের যদি আসছে তোমাদের, তাহলে তোমাকে 3 নম্বর আসতে পারে তোমাদের হরপ্পার নগর পরিকল্পনা 5 মার্কসে আসতে পারে। তোমরা কিন্তু 3 এবং 4 তোমরা কিন্তু ভালো করে পড়বে। এর মধ্যে কিন্তু পরীক্ষায় একটি কিন্তু বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে? নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, দেখো ষোড়শ মহাজন পদ সম্পর্কে আলোচনা করো। বিশাল ইম্পর্টেন্ট 20 মার্কসের জন্য, কারণ আগেরবার তোমাদের মগধের উত্থানের কারণ চলে এসেছিল, তাই তার বিকল্প হচ্ছে এই প্রশ্নটি, ভালো করে তোমরা করবে। নেক্সট দেখো তোমরা ঋক বৈদিক যুগে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক জীবন আলোচনা করো, অথবা ঘুরে আসতে পারে, মানে নেক্সট তোমাদের দেবে পরবর্তী বৈদিক যুগে এক্ষেত্রে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়। দেখো তোমাদের এরকম আসতে পারে ঋক বৈদিক যুগে রাজনৈতিক জীবন কেমন ছিল, পরবর্তী বৈদিক যুগে এক্ষেত্রে কি পরিবর্তন করা যায়। আপাতত আসতে পারে ঋক বৈদিক যুগে অর্থনৈতিক ও সামাজিক জীবন কেমন ছিল, পরবর্তী বৈদিক যুগের ক্ষেত্রে কি কি পরিবর্তন লক্ষ্য করা যায়। তোমরা কিন্তু এভাবে করে প্রশ্নটি বিশাল বিশাল ইম্পর্টেন্ট, এবং লাস্ট তোমরা কিন্তু একটা সাপোর্টিং জাস্ট করে যাবে আর্যদের আদি বাসস্থান সম্পর্ক বিতর্ক, ঠিক আছে? এগুলো একদম বাদ দেবে না, কারণ এগুলো তোমাদের কিন্তু সব থেকে প্রবল ইম্পর্টেন্ট 20 মার্কসের জন্য। তারপর তোমাদের যে লাস্ট মিনিট সাজেশন দিয়েছি আমি, তোমরা কিন্তু পারলে লাস্ট মিনিট সাজেশন করে যাবে। অনেক সময় প্রশ্ন কঠিন হয়ে থাকে, তো সেজন্য বলবো তোমাদের আমি যে এগুলো সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। এগুলো ভালো করে করার পর তারপর তোমাদের যেমন লাস্ট মিনিট সাজেশন আমি তোমাদের লিঙ্ক দিয়ে দেবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, তোমরা পারলে দেখে নিও, ঠিক আছে? আচ্ছা, যদি কেউ আমার কাছে হিস্ট্রি অনার্সের ক্লাস করতে চাও সেকেন্ড সেমিস্টারে, তোমাদের কিন্তু মাসের ফার্স্ট উইক থেকে তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট হবে, অর্থাৎ 10 তারিখ থেকে তোমাদের কিন্তু ক্লাস স্টার্ট হয়ে যাবে সেকেন্ড সেমিস্টারে। যদি কেউ ক্লাস করতে চাও তোমরা কিন্তু অনলাইন বা অফলাইন দুভাবে তোমাদের ক্লাস করানো হয়ে থাকে। যদি ক্লাস করতে ইচ্ছুক থাকো তোমরা কিন্তু স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে তোমরা কিন্তু আমার সঙ্গে জয়েন করতে পারো। আমি তোমাদের কিন্তু একদমই খুবই কম ফিসে তোমরা কিন্তু পড়িয়ে থাকি তোমরা কিন্তু চাইলে তোমাকে আমার সঙ্গে জয়েন করতে পারো, ঠিক আছে? স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে। অফলাইনে তোমার চাইলে তোমার ক্লাস করতে পারো, এবং অনলাইনে তোমার চাইলে তোমার ক্লাস করতে পারো। আর অনলাইনে তোমরা কিন্তু দুটো ডেমো ক্লাস তোমরা করতে পারো আমার কাছে, যে আমি চেষ্টা করবো অনলাইন ক্লাসটাকে যাতে অফলাইনের মধ্যে সুন্দরভাবে করানো যায়। তো ঠিক আছে, এবার দেখো তোমাদের 5 মার্কসের প্রশ্ন, তোমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন একদম পরীক্ষা আসতে পারে। হরপ্পা সভ্যতার পতনের কারণগুলি আলোচনা করো। যেহেতু একবার 20 মার্কসে এসেছিল, এই বছর তোমাদের কিন্তু 5 মার্কসে প্রবল ইম্পর্টেন্ট। নেক্সট, সভা ও সমিতির বৈশিষ্ট্যগুলি লেখো। এটিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষার জন্য। নেক্সট, মগধের উত্থানের কারণগুলি লেখো, অবলিগ্ধম আসতে পারে, অথবা লিপি ও মুদ্রার গুরুত্ব লেখো। নেক্সট, সঙ্গম সাহিত্য টিকা লেখো। 1, 2, 3, 4 চারটি প্রশ্নই কিন্তু পরীক্ষায় প্রবল ইম্পর্টেন্ট, একদমই বাদ দেওয়া যাবে না। নেক্সট পরের প্রশ্ন, হিস্ট্রি ও ইতিহাসের পার্থক্য লেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। আর নেক্সট, চিত্রিত ধূসর মিনিট পাও টিকা লেখো। তো 1 থেকে 6 সব থেকে প্রবল ইম্পর্টেন্ট, একদম তোমরা বাদ দেবে না, কারণ এগুলো সব থেকে প্রবল গুরুত্বপূর্ণ প্রশ্ন, একদম সব কটাই কিন্তু ইম্পর্টেন্ট, এবং এর মধ্যে কিন্তু প্রতিটা প্রশ্ন কিন্তু
মানে 100% কমন আসতে পারে তোমাদের কিন্তু পরীক্ষায়, সেরকম টাইপের কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা কিন্তু একদম বাদ দেবে না। লাস্ট সাপোর্টিং করে প্রাচীন প্রস্তর, মধ্য প্রশ্ন, নবপ্রস্তর, টিকা 5 মার্কস, ঠিক আছে, সাপোর্টিং করে তোমরা, ঠিক আছে। এটা ভালো করার পর তোমরা কিন্তু আমার যে লাস্ট মিনিটের সাজেশন তোমরা কিন্তু দেখেছো, ঠিক আছে। তো এই ছিল তোমাদের ডিএসসি CC1 পেপারে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, যেগুলো পরীক্ষায় খুবই ইম্পর্টেন্ট, একদম বাদ দেওয়া যাবে না। তো সেগুলো আলোচনা করলাম। এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। তার মতো এইটুকুই।